আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোর্টে। আজকে আলোচনার বিষয় হচ্ছে স্ত্রীর দেনমোহর দিতে যদি আপনি না পারেন বা দেনমোহর পরিশোধের ব্যর্থতায় আপনার কি পরিমাণ শাস্তি হতে পারে সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি। প্রিয় দর্শক, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, দেনমোহর হচ্ছে স্ত্রীর কাছে স্বামীর একটি ঋণ। যেই ঋণ বিবাহের পরবর্তীতে সহবাসের আগে পরিশোধ করতে হয়, তবে বিবাহের পরেও এই দেনমোহর দেওয়া যেতে পারে। যদি দেনমোহর দিতে স্বামী অস্বীকার করে তাহলে স্ত্রীকে শারীরিক সম্পর্কে বাধ্য করা যাবে না বা চাইলে স্ত্রী নিজেও সরে যেতে পারেন। যদি স্ত্রী স্বামীকে দূরে সরে যেতে বাধ্য করে তারপরেও স্বামীকে দেনমোহর দিতে হবে, অর্থাৎ স্বামী স্ত্রীকে দেনমোহর পরিশোধ করতে বাধ্য থাকবে। দেনমোহর নির্ধারণ হয় কিভাবে? প্রিয় দর্শক, স্বামী স্ত্রীর ভিতরে আলাপ আলোচনার মাধ্যমেও দেনমোহর নির্ধারণ হতে পারে। নর্মালি আমাদের দেশে দেনমোহর নির্ধারিত হয় মেয়ের বাবা, অর্থাৎ সে পরিবারের সাথে আলোচনা করে সে দেনমোহর নির্ধারণ করতে পারবে। এই ক্ষেত্রে যে মহিলা বা যে মেয়েটি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে তার মা, তার বোন, ফুফু, অর্থাৎ পারিবারিকভাবে তাদের দেনমোহরের রীতিনীতিটাকেও ফলো করতে পারে। এই ক্ষেত্রে এমন কোনো দেনমোহর ধার্য করা যাবে না যেটি কিনা স্বামীর জন্য বার্ডেন হয়ে যেতে পারে। অর্থাৎ স্বামী চাইলে স্ত্রীর সাথে বা স্ত্রীর পরিবারের সাথে স্বামীর পরিবারের নেগোসিয়েশনের মাধ্যমেও নির্ধারিত হয়ে থাকে দেনমোহর। তবে বংশমর্যাদা, সামাজিক অবস্থান, রীতিনীতি সব কিছু মান্য করেই কিন্তু দেনমোহর নির্ধারণ করা হয়ে থাকে। উল্লেখ্য যে দেনমোহর একবার নির্ধারিত হয়ে গেলে কোনোভাবেই সেই দেনমোহরের পরিমাণ কমাতে পারবে না। তবে হাজব্যান্ড যদি চায় তার স্ত্রীকে দেনমোহরের পরিমাণ বাড়িয়ে দিতে পারবে, তবে কোনোভাবেই 10 দিরহামের কম দেনমোহর ধার্য করা যাবে না। এই দেনমোহর আদায় করার জন্য স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধে মামলা মোকদ্দমা পর্যন্ত করতে যান তাহলে স্বামী কোনোভাবেই এই বলে এড়াতে পারবে না যে তার দেনমোহরের পরিমাণ বেশি হয়ে গিয়েছে, সে দিতে পারছে না, তার সামর্থ্য নেই, এরকম বলে কোনোভাবেই এড়িয়ে দেওয়া সম্ভব না। আত্মপক্ষ সমর্থনের জন্য কোনো ধরনের ডকুমেন্টসেরও প্রয়োজন নেই। স্ত্রী যে দেনমোহরটি পাবে সেটি দিতে অবশ্যই সে বাধ্য থাকবে। স্ত্রী যদি পারিবারিক আদালতে স্বামীর বিরুদ্ধে দেনমোহর আদায়ের জন্য মামলা করে, সেই মামলায় যদি আদালত এমন সিদ্ধান্ত দেয় হাজব্যান্ড একত্রে দেনমোহরের টাকা পরিশোধ করতে পারছেন না, যার পরিপ্রেক্ষিতে আদালত ন্যায় ও সুবিচারের স্বার্থে হাজব্যান্ডকে কিস্তি আকারে প্রতি মাসে একটি খরচ বা প্রতি মাসে একটি দেনমোহরের যে টাকা সেইটি স্ত্রীকে দেওয়ার জন্য বলে, এবং যদি হাজব্যান্ড সেই টাকা দিতেও ব্যর্থ হয় তাহলে সে সর্বোচ্চ 3 মাস পর্যন্ত বিনাশ্রম কারাগারে অর্থাৎ দেওয়ানি কারাগারে আটক থাকতে পারেন। তবে আদালত চাইলে দেনমোহর যতদিন পর্যন্ত না দিতে পারেন ততদিন পর্যন্ত দেওয়ানি কারাগারে হাজব্যান্ডকে আটক রাখার নির্দেশ দেওয়া যেতে পারে। তবে স্ত্রী যদি চায় হাজব্যান্ডকে দেনমোহর থেকে মুক্তি দিতে পারে, সেজন্য সে চাইলে ক্ষমা বা মাফ করে দিতে পারে। এই যে দেনমোহরটি মাফ করে দিল বা ক্ষমা করে দিল,
সেটি সম্পূর্ণ সৎ ইচ্ছায় সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে হতে হবে। তাকে কোনোভাবেই প্ররোচনা দেওয়া যাবে না বা কোনো ধরনের হুমকি প্রদর্শন করা যাবে না। কোনো হাজবেন্ড যদি এই বলে প্রমাণ করতে চায় যে স্ত্রীকে পূর্বে সে দেনমোহরের টাকা পরিশোধ করেছে, যদি এরকম বলতে চায় বা কোনো দাবি উত্থাপন করে, সেই ক্ষেত্রে তাকেই প্রমাণ করতে হবে যে সে অবশ্যই স্ত্রীকে টাকা পরিশোধ করেছে। সেই জন্য লিখিত কোনো ডকুমেন্টস এবং সাক্ষী উপস্থাপন করতে পারেন আদালতে। যদি স্বামী স্ত্রীর ভিতরে কোনো ধরনের যৌন মিলন না হওয়ার আগেই হাজব্যান্ড মারা গিয়ে থাকে, তাহলেও স্ত্রীকে দেনমোহরের টাকা পরিশোধ করতে হইবে। তবে সেই ক্ষেত্রে টাকার পরিমাণ হবে দেনমোহর নির্ধারিত যতটুকু করা হয়েছিল তার অর্ধেক পরিমাণ স্ত্রী পাবেন। সুপ্রিয় দর্শক, দেনমোহর হচ্ছে দুই ধরনের, একটি হচ্ছে তাৎক্ষণিক দেনমোহর আর একটি হচ্ছে বিলম্বিত দেনমোহর। যদি বিবাহের পরবর্তীতে স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করার আগে তার যে নির্ধারিত দেনমোহরটি রয়েছে সেটি পরিশোধ করে দিতে পারে, এটিকে তাৎক্ষণিক দেনমোহর বলে। এবং বিলম্বিত যে দেনমোহরটি রয়েছে সেই দেনমোহর হাজব্যান্ডের মৃত্যুর পরে অথবা স্বামী স্ত্রীর যদি বিচ্ছেদ হয় এরপরে দেওয়া যেতে পারে। তবে প্রথম স্ত্রী তার অনুমতি ব্যতীত হাজব্যান্ড যদি অন্যত্র বিয়ে করে ফেলেন তাহলে সালিসি পরিশোধের মাধ্যমেও দেনমোহরের টাকা আদায় করা যেতে পারে। তবে আমাদের দেশে প্রচলন রয়েছে, যদি বিয়ের সময়ে অর্ধেক বা কিছু দেনমোহর পরিশোধ করা হয়, পরবর্তীতে কিছু সোনা গয়না অথবা আসবাবপত্র দিয়ে দেনমোহরের টাকা পরিশোধ করার একটি প্রচলন রয়েছে। আপনাদের জ্ঞাতসারে আমি বলতে চাই, কিছু টাকা যদি আপনি পরিশোধ করে থাকেন, পরবর্তীতে যদি সোনা গয়না আসবাবপত্র দ্বারা বাকি দেনমোহর পরিশোধ করতে চান, এটির ইসলামী শরিয়ারও কোনো বিধান নেই। এছাড়াও বাংলাদেশের প্রচলিত আইনেরও কোনো বিধান নেই। অর্থাৎ আপনি যে সোনা গয়না অথবা আসবাবপত্র স্ত্রীকে দিয়েছেন এটি আইনতভাবে উপঢৌকন হিসেবে গণ্য হবে, অর্থাৎ এটি একটি উপহার হিসেবে গণ্য হবে। স্বামী স্ত্রীর ভিতরে যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে স্ত্রী পারিবারিক আদালতে মামলা দায়ের করে দেনমোহরের টাকা উসুল করতে পারবে। তবে বিবাহ চলমান থাকা অবস্থায় যদি স্বামী মারা যায় তাহলে স্বামীর স্থাবর অস্থাবর যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তির বিক্রি করে অথবা সম্পত্তি দিয়েও কিন্তু দেনমোহর পরিশোধ করা যেতে পারে। অর্থাৎ দেনমোহর দিতে হবে, এটি বাধ্যতামূলক, এটির কোনো ক্ষমা বা মাপ নেই যদি একমাত্র স্ত্রী ক্ষমা বা মাপ করে না দেন। স্ত্রী পারিবারিক আদালতে যদি মামলা করেন তাহলে অবশ্যই কোর্ট ফি দেওয়া বাধ্যতামূলক। স্ত্রী যদি স্বামীর কোনো সম্পত্তিতে ভোগ দখল থাকা অবস্থায় স্বামী যদি মারা গিয়ে থাকে তাহলে ওই সম্পত্তি অবশ্যই সে গ্রহণ করতে পারবে দেনমোহরের হিসেবে। সে চাইলে সম্পত্তি বিক্রি করে দিয়েও দেনমোহরের টাকা গ্রহণ করতে পারে। তবে যে ওই সম্পত্তি যদি কোনো ব্যক্তির কাছে বেদখল হয়ে যায় তাহলে সে চাইলে দখল পুনরুদ্ধারের মামলাও দায়ের করতে পারবেন। যদি হাজব্যান্ডের সম্পত্তিতে স্ত্রী ভোগ দখল করা অবস্থায় হাজব্যান্ড মারা গিয়ে থাকে তাহলে ওই সম্পত্তিতে যদি অন্যান্য ওয়ারিশরা থাকে তাহলে স্ত্রীর উচিত হবে বা আইনতভাবে এভাবে বলা যায় যে ওই সম্পত্তির বাকি যারা ওয়ারিশ রয়েছে তাদের সম্পত্তি সমপরিমাণ বুঝিয়ে দিয়ে পরবর্তীতে যে সম্পত্তি থাকবে সে সম্পত্তি সে চাইলে বিক্রি করেও তার দেনমোহরের টাকা সে গ্রহণ করতে পারেন। যদি স্ত্রীর ওয়ারিশরা স্ত্রীকে হাজব্যান্ড মারা যাওয়ার পরে তার সম্পত্তি থেকে অস্থাবর সম্পত্তি বা স্থাবর সম্পত্তি থেকে দেনমোহরের টাকা দিতে অস্বীকার করে তাহলে স্ত্রী পারিবারিক আদালতে মামলা দায়ের করতে
পারবেন। তবে যদি স্ত্রী স্বামীর আগে মারা যান তাহলে স্বামীর উচিত হবে বা আইনতভাবে এটি বলা যায়, স্ত্রীর দেনমোহরের টাকা স্ত্রীর মারা যাওয়ার পরে হাজবেন্ড তার ওয়ারিসদের বুঝিয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এছাড়াও আমাকে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটিতে হোয়াটসঅ্যাপও চালু রয়েছে। ভালো থাকবেন। সর্বোপরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।